हल्ला बोल हल्ला बोल हल्ला बोल हल्ला बोल हल्ला बोल हल्ला बोल মানুষের সাথে হল্লা বল মানুষের পাশে হল্লা বল हल्ला बोल হল্লা বল হল্লা বল নিরপেক্ষতার দীক্ষা নির্ভীকতার শিক্ষা নিরপেক্ষতার দীক্ষা নির্ভীকতার শিক্ষা মানুষের ভালোবাসা নিয়ে পথ চলে হল্লা বল হল্লা বল हल्ला बोल हल्ला बोल हल्ला बोल हल्ला बोल নমস্কার, স্বাগত হল্লা বলের এই মুহূর্তের সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি জয়শ্রী। খবরের শুরুতে সংবাদ শিরোনাম। চুক লাগাও চুমুক ক্লান্তি করে দূর স্বাস্থ্যে ভরপুর মজাদার স্বাদে ভরা স্বাদ কৈলাসহরের বৈদ্যনাথ মজুমদারের মূর্তি ভঙ্গের ঘটনায় গ্রেপ্তার 2, পরে জামিনে মুক্তি। নাটকের অভিযোগে থানা ঘেরাও সিপিএম এর। কৈলাসহরে বৈদ্যনাথ মজুমদারের মূর্তি ভাঙা নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ। এ ঘটনায় বিজেপির মদত বলল সিপিআইএম, রাজনৈতিক ষড়যন্ত্র। বৈদ্যনাথ মজুমদারের মূর্তি ভাঙার ঘটনায় অভিযুক্ত কাউকে রেহাই দেওয়া হবে না, নির্দেশ মুখ্যমন্ত্রীর। পুনরায় তৈরি হবে মূর্তি, জানিয়েছে বিজেপি। সম্পত্তি নিয়ে বিবাদের জেরে বড় ভাইকে খুনের অভিযোগে দোষী সাব্যস্ত ছোট ভাই। নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য সোনামুড়া থানার পুলিশের। শুক্রবার নগদ 6,72,000 টাকা সহ গাঁজা, ফ্যান্সিডিল এবং নেশার ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। পানীয় জল এবং বিদ্যুৎ শেডিং যন্ত্রণা বন্ধ করতে দিলে আমরা উত্তর মহারানীতে পথ অবরোধ প্রমিলা বাহিনীর। ঘটনা শুক্রবার। চোখ রাখছে বিস্তারিত সংবাদে। আজ শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ, কিন্তু রাজ্যবাসীর এই গ্রহণ দেখার অধীর আগ্রহে অন্তরায় সৃষ্টির আশঙ্কা। এই মহাজাগতিক বিশ্ব চাক্ষুষের ক্ষেত্রে বাদ সাধতে পারে নিম্নচাপ জনিত মেঘাচ্ছন্ন আকাশ, এমনটাই ইঙ্গিত দিল আগরতলা বিমানবন্দর স্থিত আবহাওয়া দপ্তর। তবু কৌতূহলী সাধারণের চন্দ্রগ্রহণ দেখতে অন্তহীন আগাম প্রস্তুতি। আজ শুক্রবার শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ। ভারতীয় সময় রাত 11:54 আংশিক চন্দ্রগ্রহণের মধ্য দিয়ে শুরু হবে এই মহাজাগতিক বিস্ময়ের ঘটনা। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হবে রাত 1টা নাগাদ। রাত 1:52 গোটা চাঁদটাই প্রায় অন্ধকার হয়ে যাবে। রাত 2:44 পর্যন্ত পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ থাকবে। এরপর পূর্ণগ্রাসের খোলস ছেড়ে শুরু হবে আংশিক চন্দ্রগ্রহণ, যা চলবে ভোর 3:50 পর্যন্ত। চলতি শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ কেমন হতে পারে, চলুন তা একবার দেখে নেওয়া যাক। গোটা এশিয়া মহাদেশ, আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ ও দক্ষিণ আমেরিকার বিশাল অংশ থেকে প্রত্যক্ষ করা যাবে এই মহাজাগতিক বিস্ময়।
তবে ত্রিপুরা থেকে এই চন্দ্রগ্রহণের দৃশ্য দেখা যাবে কিনা তা একমাত্র প্রকৃতি বলতে পারবে, কারণ নিম্নচাপের মেঘাচ্ছন্ন আকাশ এক্ষেত্রে বাঁধ সাধতে পারে। মেঘ কিছুক্ষণ বাদে বাদে শূন্যস্থান সৃষ্টি করতে পারে, তখনই দু চোখ ভরে দেখে নেওয়া যেতে পারে এই মহাজাগতিক বিস্ময়। এদিন শুক্রবারে গোটা দিনের সম্ভাব্য পরিবেশের বর্ণনা দিয়ে আগরতলা বিমানবন্দরস্থিত আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আকাশ সাধারণত মেঘলা থাকবে, থেমে থেমে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25.3 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত 24 ঘন্টায় রাজ্যে বৃষ্টিপাতের পরিমাণ 6.3 মিলিমিটার হলেও আরও বেশি বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। এদিন রাতের আকাশ ও দিনের মতোই তেমন একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়ে আবহাওয়া দপ্তরের জনৈক আধিকারিক জানান, মাঝে মাঝে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুতে চেপে মেঘ কেটে গিয়ে শূন্যস্থান সৃষ্টি করতে পারে, আর এই সময় দেখা যাবে মহাজাগতিক বিস্ময়কে। তবে একদমই যে চন্দ্রগ্রহণ দেখা যাবে না তা কিন্তু ঠিক নয় বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ব্যুরো রিপোর্ট, হেলাবোল। কৈলাসহরে বৈদ্যনাথ মজুমদারের মূর্তি ভাঙার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কৈলাসহর থানার পুলিশ ধৃতরা হলো রঞ্জিত নম এবং লিটন সরকার। গ্রেপ্তারের পর তাদের আজই আদালতে সোপর্দ করা হয়েছে। কৈলাসহরের শ্রীরামপুরের ট্রাই জংশনে প্রয়াত উপমুখ্যমন্ত্রী তথা জননেতা বৈদ্যনাথ মজুমদারের মূর্তি রাতের অন্ধকারে ভেঙে ফেলার পর আজও কৈলাসহরের পরিস্থিতি ছিল থমথমে। রাজনৈতিক উত্তাপ রয়েছে। এরই মধ্যে পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে। দুজনই স্থানীয় বাসিন্দা, নাম লিটন সরকার এবং রঞ্জিত নম। শুক্রবার তাদের পুলিশ গ্রেপ্তার করে থানায় সোপর্দ করে। পুলিশ 76/2018 মামলা হাতে নিয়েছে। কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক রাজীব সেনগুপ্ত জানান, যারা এই ঘটনায় জড়িত তাদের সকলকেই গ্রেপ্তার করা হবে। বৈদ্যনাথ মজুমদারের যে মূর্তি ভাঙা হয়েছে, এটা কেস হয়েছে একটা, তো এই কেসের রিলেটেড আমরা দুজনকে গ্রেপ্তার করেছি। তো তাদেরকে আজকে গ্রেপ্তার করেছে না গতকাল? আজকেই করা হয়েছে। বর্তমানে কোথায় আছেন? আমরা কোর্টে পুলিশ করেছি, লিগাল ডিজার্ভ করা। এদিকে এই ঘটনায় বিরোধীরা সরাসরি বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে। সিপিএম কংগ্রেস ময়দান গরম করে বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। পুলিশ দুজনকে গ্রেপ্তার করলেও মূল অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি। এখন দেখার বিষয় পুলিশ কবে নাগাদ এই ঘটনার কিনারা করতে পারে। কৈলাসহর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হেলাবোল। কৈলাসহরে বৈদ্যনাথ মজুমদারের মূর্তি ভাঙার ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করে আদালতে তুললেও তারা পরে জামিনে মুক্তি পায়। সিপিএম এর অভিযোগ, পুলিশ প্রকৃত দোষীদের বাঁচাতে নাটক মঞ্চস্থ করছে। এই অভিযোগ এনে শুক্রবার বিকেলে বিধায়ক মুফাসসার আলীর নেতৃত্বে কৈলাসহর থানা ঘেরাও করে সিপিএম কর্মী সমর্থকরা প্রকৃত দোষীদের গ্রেপ্তারের দাবিতে দেওয়া হয় ডেপুটেশন। বৈদ্যনাথ মজুমদারের মূর্তির ভাঙার ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠালেও সিপিএম দলের অভিযোগ, পুলিশ এ নিয়ে নাটক মঞ্চস্থ করছে। চাপে পড়ে যে দুজনকে আটক করেছে তাদের প্রকৃত দোষীদের আড়াল করতেই শাসক দলের নির্দেশে পুলিশ এই নাটকের মেতেছে। অভিযোগ সিপিএম এর। এই ঘটনার প্রকৃত দোষী কে তা খুঁজে বের করতে শুক্রবার কৈলাসহর থানা ঘেরাও করে সিপিআইএম। এর আগে এদিন বিকেলে কৈলাসহর শহর এলাকায় মিছিল করে সিপিআইএম। মিছিল আচমকায় কৈলাসহর থানার সামনে যায় এবং থানা ঘেরাও করে রাখে। এদিন মিছিল থানা ঘেরাও আন্দোলনের নেতৃত্ব দেন বিধায়ক মুফাসসার আলী। তার অভিযোগ, এই ঘটনায় ধামা চাপা দিতে মরিয়া পুলিশ। যাদের গ্রেপ্তার করা হলো তাদের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা নিয়ে পুলিশ তাদের আদালতে সোপর্দ করে। এদিনই ধৃতরা জামিন পেয়ে যায়। বিধায়ক মুফাসসার আলীর অভিযোগ, এই ঘটনায় সরকার চুপ রয়েছে। গ্রেপ্তার করেছে তারা বিজেপি দলের দুজন আসামি এবং তাদেরকে বিজেপি দলের বলে এবার তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। মানুষের কাছে মেসেজটা পুরোপুরি পরিষ্কার
এরা হচ্ছেন বিজেপি দলের লোক এবং এই এলাকাগুলোতে আজকের দিনে স্বাভাবিক যে কাজকর্ম করার মতো মানুষ বাড়িঘর থেকে ঠিকমতো বের হতে পারছেন, রাজনৈতিক কাজকর্ম, বিভিন্ন ধরনের গণতান্ত্রিক আন্দোলনের কাজকর্ম কিছুই করতে পারছেন না। সব জানেন সবাই। আমরা অনুরোধ করব বৈদ্যনাথ মজুমদারের এই যে মূর্তি ভাঙ্গা এই বিষয়টা এবং তার সাথে একই সাথে আরেকটা এখানে আরেকজন ভদ্রলোক ওনার এটা নতুন গাড়ি সেটাকেও ভেঙে চুরমার করে দিয়েছে। এই বাড়ি যারা ভেঙেছে আমরা শুনেছি যে তার ফোন করে আগের দিন নাকি হুমকি দিয়েছে। আমরা বলেছি তার ক্লু ধরে আপনারা এখন টোটালটাই একটা টিমের কাজ, কাজেই তাদের এই টিমটাকে এখনই যদি আপনারা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করেন ভবিষ্যতে আরও বড় বড় ঘটনার দিকে তারা যেতে অনুপ্রাণিত হবে এবং কৈলাসহরের স্বাভাবিক পরিস্থিতি নষ্টকর হওয়ার ক্ষেত্রে তারা ভূমিকা নেবে। কাজে আমরা বলেছি এই সময় দিয়ে যারা চেয়েছেন এবং আমরা সময় দিয়ে। এদিন থানা ঘেরাওকালে ঘটনাস্থলে ছুটে যান কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক রাজীব সেনগুপ্ত। পরে সিপিএম এর তরফে ডেপুটেশন দেওয়া হয় এসডিপিওর কাছে। সিপিএম পার্টি থেকে এসেছিল, এমএলএ কৈলাসহর এমএলএ আর ওনার দলীয় প্রতিনিধিরা এসেছিল। কি দাবিতে স্যার আপনার দাবি ছিল আসামি গ্রেপ্তার, প্রকৃত আসামি গ্রেপ্তার করতে হবে, আরও সঠিক পদক্ষেপ নিতে হবে, যারা জড়িত আছে এই ঘটনার সঙ্গে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, এই দাবি নিয়ে এসেছে। আসামিকে গ্রেপ্তার হয়েছিল, আমরা দুজন গ্রেপ্তার করেছি, ইনভেস্টিগেশন চলছে, প্রয়োজনে আরও করবো। স্যার সিপিএম দলের তরফ থেকে একটা অভিযোগ করেছিল যে যাদের ধরা হয়েছে তারা নাকি প্রকৃত দোষী না। প্রকৃত দোষী না প্রকৃত দোষী না এটা কে ডিসাইড করবে? এটা তো এখন দেখার বিষয় না, অতটা অনেক ডিস্টেন্স ব্যাপার। আমরা যারা আমরা অ্যারেস্ট করেছি এখন দোষী প্রকৃত দোষী না এটা তো তবে ইনভেস্টিগেশন চলছে। এই ঘটনায় রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি চলছে, উত্তপ্ত হচ্ছে পরিবেশ। তবে মূর্তি ভাঙার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। কৈলাসহর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাপুর। বৈদ্যনাথ মজুমদারের মূর্তি ভাঙার ঘটনায় অভিযুক্ত কাউকে ছাড়া হবে না, জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে জায়গাতেই পুনরায় প্রয়াত উপমুখ্যমন্ত্রীর মর্মর মূর্তি বসানো হবে, তা হবে বিজেপির ফান্ড থেকে। মূর্তি ভাঙার ঘটনা নিয়ে একে অপরের বিরুদ্ধে যখন রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি চলছে তখন বিজেপির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে কথা জানিয়েছে কৈলাসহরের বিজেপি নেতা নীতিশ দে। বুধবার মধ্যরাতে দুষ্কৃতীদের হাতে কৈলাসহর মহকুমার শ্রীরামপুরের প্রাইড জংশন স্থিত প্রয়াত উপমুখ্যমন্ত্রী বৈদ্যনাথ মজুমদারের মর্মর মূর্তি ভেঙে ফেলার ঘটনার তীব্র নিন্দা জানায় বিজেপি দল। শুক্রবার দুপুরে কৈলাসহর বিজেপি মন্ডল অফিসে আহত এক সাংবাদিক সম্মেলনে এই ঘটনার তীব্র নিন্দা জানান উপস্থিত বিজেপি নেতৃত্বরা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা কমিটির সাধারণ সম্পাদক অরুণ সাহা, জেলা কমিটির সভাপতি রঞ্জন সিনহা, কৈলাসহর মন্ডলের সভাপতি হেমেন্দ্র কুমার দেব, বিজেপি রাজ্য কমিটির সম্পাদক নীতিশ দে। সাংবাদিক সম্মেলনে নীতিশ দে বলেন, মুখ্যমন্ত্রী মূর্তি ভাঙার ঘটনার তীব্র নিন্দা জানান এবং ক্ষোভ ব্যক্ত করেন। তিনি জানান এই ঘটনার জন্য তিনি খুবই মর্মাহত এবং এই ঘটনার জন্য দুঃখ প্রকাশও করেছেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী এই ঘটনা জানার সঙ্গে সঙ্গেই তিনি পুলিশকে তদন্তের নির্দেশ দেন এবং বৃহস্পতিবার রাতেই তিনি পুলিশের ডিআইজিকে নির্দেশ দিয়েছেন শুক্রবারের মধ্যে আসামি ধরা হোক। পুলিশও সেই কাজ শুরু করে দিয়েছে। পাশাপাশি তিনি সিআইডি দলকে দায়িত্ব দিয়েছেন এই ঘটনার তদন্ত করার জন্য এবং প্রকৃত দোষীকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দিয়েছেন। ঘটনাটা অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক, কারণ বৈদ্যনাথ মজুমদার শুধুমাত্র সিপিএম দলের নেতা না, বৈদ্যনাথ মজুমদার রাজ্যের জননেতা, রাজ্যের মানুষের সেবক ছিলেন, জনগণের সেবক ছিলেন এবং ওনাকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে যেটা বলেছেন যে উনি এই ঘটনার জন্য প্রচণ্ড মর্মাহত এবং এই ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করছেন এবং বৈদ্যনাথ মজুমদারের যে মর্মর মূর্তিটাকে ভাঙা হয়েছে এবং উনি ওনার প্রতি ওনার শ্রদ্ধা উনি নিবেদন করছেন এবং এই ঘটনা জানার সাথে সাথেই তিনি পুলিশকে তদন্তের নির্দেশ দেন। গতকালকে রাত্রে পুলিশের ডিআইজিকে তিনি নির্দেশ দিয়েছেন আজকের মধ্যে যাতে আসামি ধরা হয় তার জন্য পুলিশ তদবির শুরু করে এবং পুলিশও সেই কাজ শুরু করেছে। তিনি আমাদের সিআইডিকে দায়িত্ব দিয়েছেন। সিআইডিরা তদন্ত করবার জন্য আজকে হয়তো কৈলাসহরে এসে পৌঁছে যাবেন। সিআইডি একটা টিম পাঠাচ্ছেন আমাদের এই ঘটনা তদন্ত করে প্রকৃত যিনি দোষী আছে সেই দোষীকে বের করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবার জন্য
মাননীয় মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দিয়েছেন। সাংবাদিক সম্মেলনে নীতিশ দে আরো জানান, মুখ্যমন্ত্রী এও বলেছেন এই বর্বরোচিত ঘটনার সঙ্গে যারাই যুক্ত রয়েছেন তাদেরকে কোনোভাবেই ছাড়া হবে না। তিনি বলেন, দোষী যদি বিজেপি দলেরও হয় তাহলেও তাকে 1 ইঞ্চিও ছাড় দেওয়া হবে না, ক্ষমা করা হবে না। নীতিশ দে আরো বলেন, দলের পক্ষ থেকে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে আমরা পুলিশকে জানিয়েছি এই ঘটনায় আমাদের রাজনৈতিক কোনো হস্তক্ষেপ থাকবে না। নিরপেক্ষভাবে পুলিশ যেন প্রকৃত দোষীকে গ্রেপ্তার করে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেয় সেই জন্য আমরা পুলিশকে বলেছি। নীতিশ দে আরো জানান, মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের দলের পক্ষ থেকে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বৈদ্যনাথ মজুমদার সবার প্রিয় ব্যক্তিত্ব, রাজ্যের মানুষের যিনি সেবক ছিলেন, সারা জীবন যিনি মানুষের জন্য উৎসর্গ করেছেন, আমরা তার মর্মর মূর্তি পুনরায় স্থাপন করার দায়িত্ব নিয়েছি। আগামী কিছুদিনের মধ্যে মূর্তি তৈরি করে সেই জায়গাতেই পুনরায় স্থাপন করার দায়িত্ব আমাদের দল নিয়েছে। এটার সাথে যুক্ত যারা আছেন যারা তাদেরকে কোনোভাবেই ছাড়া হবে না। সে যদি আমাদের দলেরও হয় তাকে 1 ইঞ্চিও তাকে কোনো জায়গায় মাপ করা হবে না। প্রচন্ড বর্বরোচিত কাজ করেছি আমাদের পার্টির তরফ থেকে এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফ থেকেও। মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন বা আমাদের রাজ্যের সভাপতি যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মোতাবেক আমরা থানাতেও আমরা পুলিশের কাছে পরামর্শ করেছি যে আমরা এই কেসে কোথাও কোনো ধরনের আমাদের রাজনৈতিক কোনো হস্তক্ষেপ থাকবে না। নিরপেক্ষভাবে পুলিশ সুস্থ দোষীকে যাতে সেখানে অ্যারেস্ট করে বা তার দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে তার বন্দোবস্ত করে তার কথা আমরা পুলিশকে বলে এসেছি। আমরা এই সময়ের মধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে বিষয়টাকে বলেছেন সে বিষয়টা হচ্ছে আমরা পার্টির তরফ থেকে আমাদের রাজ্যের মাননীয় প্রাক্তন উপমুখ্যমন্ত্রী, সবার প্রিয় ব্যক্তিত্ব, রাজ্যের মানুষের তিনি সেবক ছিলেন, সারা জীবন তিনি মানুষের জন্য উৎসর্গ করেছেন, সেই মানুষের সেই লোকটার যে মর্মর মূর্তি ভাঙা আছে আমরা সেই মূর্তিটাকে পুনরায় স্থাপন করে দেবো, সেই দায়িত্ব আমরা পার্টি নিচ্ছি। আগামী কিছুদিনের মধ্যেই সেই মূর্তি তৈরি করে আমরা পুনরায় সেখানে স্থাপন করবার জন্য। উল্লেখ্য, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বৈদ্যনাথ মজুমদারের মূর্তি ভাঙা নিয়ে ইতিমধ্যে গোটা রাজ্যে রাজনৈতিক কাদা ছড়াছড়ি চলছে। একদল অপর দলকে দোষারোপ করছে। শেষ পর্যন্ত পুলিশ মুখ্যমন্ত্রীর নির্দেশে 24 ঘন্টার মধ্যেই এই ঘটনায় যুক্ত থাকার সন্দেহে 2 যুবককে গ্রেপ্তার করে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। কৈলাসহরে বৈদ্যনাথ মজুমদারের মূর্তি ভাঙার ঘটনায় এখনো রাজনৈতিক কাদা ছোড়াছুড়িতে উত্তপ্ত কৈলাসহর। একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ আনছে সিপিএম এর অভিযোগ এই ঘটনার পেছনে বিজেপির মদত রয়েছে। পাল্টা অভিযোগ করে বিজেপি বলছে এটা ষড়যন্ত্র। কৈলাসহরের চণ্ডীপুরে রাজ্যের জননেতা প্রয়াত বৈদ্যনাথ মজুমদারের মর্মর মূর্তি ভেঙে ফেলায় গোটা রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্যেও প্রতিবাদের ঝড় উঠেছে। বৈদ্যনাথ মজুমদারের মতো জননেতার মূর্তি ভেঙে ফেলায় রাজ্যকে নিয়ে এখন সমালোচনার ঝড় সর্বত্র। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সর্বভারতীয় কমিটির সদস্য হিসেবে বিশেষ করে তার মতো মহান নেতার মূর্তি ভেঙে ফেলায় বিষয়টিকে ভালো নজরে দেখছেন না কেউই। 3রা মার্চ বিজেপি আইপিএফটি জোট রাজ্যের মসনদে বসার পর বেরোনিয়া কলেজ স্কোয়ারে লেনিনের মূর্তি ভেঙে ফেলার পর পুনরায় মূর্তি ভেঙে ফেলার বিরোধীরা কিন্তু শাসক গোষ্ঠীর দিকে অভিযোগের আঙুল তুলছেন। রাজ্যের প্রধান 2 বিরোধী দল সিপিএম এবং কংগ্রেস এই ঘটনার জন্য বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। সিপিএম নেতা পবিত্র কর শুক্রবার বলেন, প্রত্যক্ষভাবে এই ঘটনার সাথে যুক্ত বিজেপি। পবিত্র করের মতে, ক্ষমতায় আসার পর যেভাবে সরকার গণতন্ত্রের কণ্ঠ রোধ করে চলেছে, পার্টি অফিস ভেঙে দিচ্ছে, সেক্ষেত্রে রাতের অন্ধকারে বৈদ্যনাথ মজুমদারের মূর্তি ভাঙার পেছনে হাত রয়েছে বিজেপির। বিজেপি সরকার গঠিত হওয়ার পরে সিপিআইএম এর সমস্ত অফিস ভেঙে ফেলা হয়েছে, সরকারিভাবে বুলডোজার দিয়ে গণতন্ত্রকে হত্যা করেছে, বিভিন্ন অফিসকে ভেঙে ফেলা হয়েছে। বিজেপি দল প্রথম তার উৎসাহী কর্মীরা বুলডোজার দিয়ে প্রকাশ্য দিবালোকে সমস্ত মানুষের সামনে লেনিনের মূর্তি, যেটা বেলুনিয়া মিউনিসিপ্যাল কর্পোরেশন করেছিলেন, তাকে গুড়িয়ে দেওয়া হয়েছে। গোটা বিশ্বে এই নিয়ে নিন্দিত হয়েছে বিজেপির সরকারের এই কাজকর্ম। চে গুয়েভারার মূর্তিকে তারা ভেঙে দিয়েছেন, কার্ল মার্কসের মূর্তিকে ভেঙে দিয়েছেন, বিমল সিং এর মূর্তিকে ভেঙে দিয়েছেন। এইভাবে বিভিন্ন জায়গায় এগুলি তারা ভেঙে তাদের লক্ষ্য যে কমিউনিস্ট আদর্শকে ত্রিপুরা থেকে মুছে দেবে। কিন্তু আমরা বলবো, এই বৈদ্যনাথ মজুমদারের মূর্তির ভাঙার মধ্য দিয়ে তারা এই কাজটি সফল করতে চাইছে। কোনোদিন এটা তীব্র নিন্দা করছি এবং এই দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে এই সরকারের পুলিশ দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন
তাহলেই একমাত্র তার বিচার হতে পারে। সিপিএম এর অভিযোগ অবশ্য অস্বীকার করেছে বিজেপি। রাজ্য বিজেপির মুখপাত্র মৃণাল দে এই অভিযোগ অস্বীকার করে বলেন, এই ঘটনায় যারা দোষী তাদের গ্রেপ্তারের দাবিতে আগে ময়দানে নেমেছে বিজেপি। গতকালই পুলিশের কাছে ডেপুটেশন দিয়েছে বিজেপি। সিপিএম এর অভিযোগ ষড়যন্ত্র বলে পাল্টা অভিযোগ মৃণালের। মাননীয় শ্রী বৈদ্যনাথ মজুমদার উনি ত্রিপুরা রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী, যেমন তেমনি গোটা আনডিভাইডেড নর্থ ডিস্ট্রিক্টের একজন প্রবাদ প্রতিম নেতা। উনি সর্বজন শ্রদ্ধেয় নেতা, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সিপিএম যে কথাটা বলছেন বলে আপনি বলছেন যে এটা একদম মানে ইরেসপন্সিবল কথাবার্তা, যেখানে মানে এই কারণে ইরেসপন্সিবল যে যখন ঘটনাটা ঘটেছে তারপরে ভারতীয় জনতা পার্টির 59 জেলা নেতৃত্ব সেদিন মিছিল করেছেন এবং পুলিশের কাছে ডেপুটেশন দিয়ে দাবি জানানো হয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে অবিলম্বে যারা দোষী তাদেরকে গ্রেফতার করা হোক। এবং আমাদের এটাই ধারণা যে এই বিষয়টা যারা করেছে এটা একটা গভীর এটা ষড়যন্ত্র কাজ করছে। কারণ এর 48 ঘন্টা আগে মাননীয় মুখ্যমন্ত্রী উনি যখন জেলাভিত্তিক আইন শৃঙ্খলা পর্যালোচনা করেন, তার মধ্যে 59 জেলাও ছিল, তো মুখ্যমন্ত্রী আইন শৃঙ্খলার পরিস্থিতি পর্যালোচনা করে যথেষ্ট ভালো উনি ওনার অ্যানালাইসিসে মানে প্রশাসনের অ্যানালাইসিসে উঠে এসছে। তারপরে যেভাবে এই ঘটনাটা ঘটানো হয়েছে পরিকল্পিতভাবে, এটা একটা সাংঘাতিক রকমের ষড়যন্ত্র। এদিকে কংগ্রেস এই ঘটনার অভিযোগে অনড়। তাদের অভিযোগে ঘটনায় জড়িত বিজেপি। কারো মূর্তি ভাঙাটা এটা অপসংস্কৃতি। আমাদের অফিসে আমাদের ওই রাজীব গান্ধীর একটা ইয়ে আছে, মূর্তি আছে, এটা 2বার ভাঙছে, আমি এখন ফটো তুলে আনছি। এবং এখানে প্রতিনিধি ছিল বৈদ্যনাথ মজুমদার, কমিউনিস্টের নেতা, ওনার মূর্তি প্রতিষ্ঠা করেছে। এখানে ভাঙাটা আমরা কংগ্রেস পার্টি থেকে তীব্র নিন্দা করি। এটা অপসংস্কৃতি, এটা ঠিক না। কেউ ভাঙবে নেতাজি, কেউ ভাঙবে জওহরলাল নেহরু, কেউ মহাত্মা গান্ধী, আম্বেদকর, এটা ঠিক নয়। এটা অত্যন্ত নিন্দা করি আমরা। কারা করতে পারে এমন কাজ জানি না, কারা করতে পারে, পুলিশ তদন্ত করে, এবং আমরা তো জানি এটা বিজেপি করেছে। সব মিলিয়ে অভিযোগ পাল্টা অভিযোগে রাজনৈতিক কাঁদা ছোড়াছুড়িতে উত্তপ্ত কৈলাসহর। অন্যদিকে কৈলাসহর থানার পুলিশ 2 জনকে আটক করেছে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। 2016 সালের 9 জুন আমতলী সিংহমুড়া এলাকায় সম্পত্তি নিয়ে বিবাদের জেরে বড় ভাইকে খুনের ঘটনায় দায়ে দোষী সাব্যস্ত ছোট ভাই। দোষী সাব্যস্ত ছোট ভাইয়ের নাম খোকন মজুমদার। দীর্ঘ শুনানি শেষে পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলা এবং দায়রা আদালত খোকনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। শুক্রবার এই রায় দেয় আদালত। সম্পত্তি নিয়ে বিবাদের জেরে বড় ভাইকে খুনের দায়ে দোষী সাব্যস্ত ছোট ভাই। খুনের সত্যতা প্রমাণ হতেই দোষী ছোট ভাইকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে পশ্চিম জেলা এবং দায়রা আদালত। পাশাপাশি 10,000 টাকা জরিমানা অনাতে আরো 6 মাসের জেল হাজতের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্তের নাম খোকন মজুমদার। ঘটনাটি ঘটেছিল 2016 সালের 9 জুন আমতলীর সিংহমুড়ায়। সম্পত্তিগত বিবাদ নিয়ে 2016 সালের জুন মাসের 9 তারিখ নিজ ছোট ভাই খোকন মজুমদারের ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছিলেন বড় ভাই জয়ন্ত মজুমদার। কুপিয়ে খুন করে খোকন রাতে বাড়ি থেকে পালিয়ে যায়। পুলিশ মৃতদেহ উদ্ধারের পর খোকনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে। এরপর দিন খোকনকে পুলিশ রাজধানীর উত্তর গেট এলাকা থেকে গ্রেপ্তার করে। শুরু হয় মামলা। দীর্ঘ শুনানি শেষে শুক্রবার পশ্চিম জেলা এবং দায়রা আদালতের বিচারক গৌতম সরকার 18 জনের সাক্ষ্য বাক্য গ্রহণ করে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে। প্রমাণিত হয় খোকনই জয়ন্তকে হত্যা করেছে। বিচারক খোকনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। আজ 2:15 নাগাদ আমাদের ওয়েস্ট ত্রিপুরার এডিশনাল সেশনস কোর্টের 2 নম্বর কোর্টের মাননীয় গৌতম সরকার এক খুনের মামলায় রায় প্রদান করে। আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন, সাথে 10,000 টাকা জরিমানা করেন এবং অনাদায়ে আরও 6 মাসের জেল দেন। এই খুন হয়েছিল আমতলী থানাধীন সিংহমুড়া গ্রামের খোকন মজুমদার নামে এক ব্যক্তি, যার ছোট ভাই খুনি
এদিকে জানা গেছে দোষী সাব্যস্ত খোকন মজুমদার এর আগেও এক ব্যক্তিকে খুনের চেষ্টা করে জেল খেটেছে। জেল থেকে বেরিয়ে খুনের চেষ্টা বড় ভাইকে। এদিন আদালতের রায়ে খুশি পরিবারের লোকজনরা। ব্যুরো রিপোর্ট, হাল্লাপুর। পানীয় জলের সংকট চলছে দীর্ঘদিন ধরে, অথচ দপ্তর জানা সত্ত্বেও রয়েছে কুম্ভকর্ণের নির্দায়। পাশাপাশি বিদ্যুৎ চপলতা তো তীব্র আকার ধারণ করেছে। দপ্তরকে জানানোর পরও কাজ কিছু হয়নি। বাধ্য হয়ে শুক্রবার সকালে তেলিয়ামুড়া মহারানী এলাকার জনগণ পথ অবরোধে সামিল হয়। দীর্ঘক্ষণ পর ডিডব্লিউএস দপ্তরের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও সমস্যা সমাধান না হলে ফের অবরোধের হুমকি দিয়েছে এলাকার প্রবীণরা। বিভিন্ন এলাকায় অন্যদিকে বিদ্যুৎ চপলতা তো রয়েছেই। এই মুহূর্তে বিদ্যুৎ চপলতার কারণে কোনো না কোনো এলাকায় পানীয় জল পরিষেবা বিঘ্নিত হচ্ছে, কিন্তু সংশ্লিষ্ট দপ্তর কুম্ভকর্ণের নিদ্রায় আর দপ্তরের গাফিলতি নীরব ভূমিকায় জনগণ শেষ পর্যন্ত পথ অবরোধে সামিল হয়েছেন। শুক্রবার কল্যাণপুরের ব্লকের উত্তর মহারানী এলাকায় জনগণ জল ও বিদ্যুতের দাবিতে পথ অবরোধে বসে। উত্তর মহারানীর প্রায় 20 থেকে 25টি পরিবারের প্রমীলারা পথ অবরোধে সামিল হন। ঘটনার বিবরণে জানা যায় 20-25টি পরিবারের জনগণ দীর্ঘদিন যাবৎ পানীয় জলের সমস্যায় ভুগছেন। ওই এলাকায় জলের উৎস বলতে একটি মাত্র টেপ রয়েছে, আর সেটি বিকল হয়ে পড়েছে বহুদিন যাবৎ। জল নিয়ে প্রতিদিনই বিবাদ চলে আসছে। পাশাপাশি কোনো কারণে বিদ্যুৎ চলে গেলে 2-3 দিন দেখা মেলে না। বিদ্যুৎ দপ্তরের কর্মীদের দুর্ব্যবহারের তো শেষ নেই। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন যাবৎ ওই সমস্যা সমাধানের দাবি জানিয়ে আসলেও পূর্বতন বাম সরকার কর্ণপাতই করেনি। বর্তমানে নতুন সরকারেরও এদিকে কোনো হেলদোল নেই বলে অভিযোগ। বাধ্য হয়ে আজ সকালে পথ অবরোধে বসেন প্রমীলারা। কি কারণে বলছেন? কি কারণে কইছি আমরা জল পাই না, জল নাই। বৃষ্টির জল দিয়ে ভাত রান্ধি, বৃষ্টির জল দিয়ে আমরা স্নান করি, বৃষ্টির জলে আমরা খাই। সর্দি লয়ে রয়েছে আমার নাতিপাতি সব। আমি ডাক্তারের কাছে লয়ে যেতে পারে না, টাকা পয়সা নাই, গরিব মানুষ। জলের জন্য আমরা এখানে আজকে বসি। জল এক সপ্তাহ ধরে আইতাছে না, থেকে গেছিল কারেন্ট অনেক আইছে খবর নিয়া হনি হইতে কারেন্ট থাকমানে তাবো উফাইয়া করছি নর কারেন্ট ব্যবস্থা বুকা হামকে দিয়া কেব ট্রাক্সি জড়তে সংখ্যা থাকা কে বুঝি নাই ফেনি কেদে হ্যাঁ আচ্ছা কি কি সমস্যা কি কি সমস্যা মানে খাই চংখাই আসক দিন কলমাই চং খুব কষ্ট খাই চলিকা ছলিয়া তাবো কে জমতিকে লামাকা শুনা নাকা চিনিমো সাতটা হিসাব সাতটা ওয়াইসা দুই ফাইমাই জিগলায়ো जों বুঝো কষ্ট খাই তো ও সাতটা ওয়াইসা বাবা না মাত্র বাতি বাইছি গলা বাইতো একদম বাজে। অবরোধের ফলে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ডিডব্লিউএস দপ্তরের আধিকারিক। তিনি গিয়ে জলের পরিষেবা স্বাভাবিক করার আশ্বাস দিলে প্রবীণা বাহিনী অবরোধ তুলে নেয় এবং ভবিষ্যতের প্রজন্ম তাদের অক্সিজেনের কোনো অভাব না হয়, যাতে বায়ু দূষণ না হয়, পরিবেশ দূষণ নয়, সেই জন্য প্রত্যেককে আমাদের গাছ লাগার জন্য আমরা আবেদন। এদিকে আন্দোলনকারীদের আশ্বাস দেওয়া হয় সোমবারের মধ্যে জলের ব্যবস্থা করে দেওয়া হবে, কিন্তু এদিন বিদ্যুৎ দপ্তরের কোনো কর্মীকেই দেখা যায়নি। তবে পরিষেবা স্বাভাবিক না হলে ফের অবরোধের হুমকি দিয়েছেন প্রমীলারা। তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল। রয়েছে আরো খবর, তবে সামনে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। স্বাগত বিরতির পর চোখ রাখছে পরের খবরে। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে ধর্মনগর মহকুমার কদমতলা থানাধীন ছেড়ছেড়ি গেট এলাকায় TR051669 নম্বরের বোলেরো পিকআপ গাড়িতে তল্লাশ চালিয়ে 5 ড্রাম কেরোসিন এবং 5 ড্রাম ডিজেল আটক করে কদমতলা থানার পুলিশ। জ্বালানিগুলি উদ্ধার করলেও বোলেরো চালক পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। কদমতলা থানার ওসি পার্থ চক্রবর্তী জানিয়েছেন, বৃহস্পতিবার তাদের কাছে গোপন খবরে আসে ছেড়ছেড়ি গেটে কিছু পরিমাণ জ্বালানি পাচার হচ্ছে। তখনই পুলিশ তৎক্ষণাৎ বোলেরো আটক করা হয়েছে। তিনি জানিয়েছেন, উদ্ধারকৃত জ্বালানির পরিমাণ 1100 লিটার। পুলিশ তদন্তে নেমেছে। ছেড়ছেড়ি গেটে আমাদের কাছে একটা খবর ছিল, TR015 এ 1669 বোলেরো পিকআপ গাড়ি তেল নিয়ে আইতেছে।
তো সেই খবরের ভিত্তিতে আমরা যেটা যথারীতি আমাদের স্টাফ ডেভেলপমেন্ট ছিল এবং নির্দিষ্ট সময়ে ওই গাড়িটাকে আমরা আটকিয়ে চেক আপ করে দেখলাম 10 ব্যারেল এটার মধ্যে তেল পাওয়া যায়, 5টা কেরোসিন, 5টা ব্যারেল ডিজেল, যাহা আনুমানিক 1100 লিটার। এবং এটাকে সিজ করে আমরা থানায় নিয়ে আসি। ড্রাইভার চেকিংয়ের সময় পালিয়ে যায়, আর ওই তেলের মূল পান্ডাকে আমরা ধরার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে যাচ্ছি। গন্ডাছড়া বন দপ্তর যখন শীত ঘুমে আচ্ছন্ন, তখন অমরপুরে বন দপ্তরের কর্মীদের প্রচেষ্টায় রাতের আধারে পাচারকালে কাঠসহ একটি মালবাহী গাড়ি আটক করা হয়। বৃহস্পতিবার রাতে গন্ডাছড়া থেকে অমরপুর রাস্তায় কালামাটি এলাকা থেকে TR04B1768 নম্বরের একটি মালবাহী গাড়ি আটক করে গাড়িটিতে তল্লাশি চালিয়ে প্রায় 100 ফুট সেগুন কাঠ উদ্ধার করে অমরপুর বন দপ্তরের কর্মীরা। বনকর্মী প্রসেনজিৎ বণিক জানিয়েছেন, বন দপ্তরের গাড়িকে দেখে পাচারকারীরা গাড়ি নিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাচ্ছিল। বনকর্মীরাও কি পিছু ধাওয়া করে। পথে কালামাটি এলাকায় এসে গাড়িটির একটি চাকা ফেটে যায়, তখনই গাড়িটিকে আটক করা হয়। যদিও পালিয়ে যায় চালক, কাঠগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানিয়েছে বনকর্মীরা। রাত্রে কয়টার সময় আপনারা গাড়িটা আটক করেছিলেন? রাত্রে আমাদের এই অমরপুরে যেটা সেফ কাস্টডিতে আছে সেটা আটক করা। তল্লাশি অভিযানের সময় অসম ত্রিপুরা সীমান্তে ছেড়ছড়ি এলাকায় একটি চালকহীন বোলেরো পিকআপ ভ্যান থেকে 1100 লিটার ডিজেল এবং সমপরিমাণ কেরোসিন তেল উদ্ধার করলো কদমতলা থানা এবং গোয়েন্দা শাখার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান অসমে বিক্রির জন্য এগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। গাড়ির চালককে গ্রেপ্তারের অভিযান চালিয়েছে কদমতলা থানার পুলিশ। প্রতিবেশী রাজ্য অসমে পাচারকালে প্রচুর ডিজেল ও জ্বালানি তেল উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার বিকেলে অসম এবং ত্রিপুরা সীমান্ত অঞ্চল ঝেড়ছিড়ি এলাকায় যানবাহনের উপর রুটিন তল্লাশি চালায় কদমতলা থানার পুলিশ। এই তল্লাশি অভিযান চলাকালে এলাকায় একটি চালকহীন বোলেরো পিকআপ ভ্যান দেখতে পায় পুলিশ। এই পিকআপ ভ্যানটির নম্বর TR05A1669। গাড়িটিতে চালক না থাকায় পুলিশের সন্দেহ বাড়ে এবং তল্লাশি চালিয়ে এই গাড়ি থেকে 5 গ্রাম কেরোসিন এবং 5 গ্রাম ডিজেল উদ্ধার করে পুলিশ। প্রতি গ্রামে 220 লিটার করে কেরোসিন এবং ডিজেল রয়েছে বলে জানান কদমতলা থানার ওসি পার্থ চক্রবর্তী। আমাদের এখানে জেড়জিরি গেট একটা আছে আসাম ত্রিপুরা বর্ডারে। এখানে আমাদের একটা চেকিং পার্টি থাকে, এখানে হেড কনস্টেবল থাকে, কনস্টেবল থাকে, কখনো TSRও থাকে। এই চেকিং পার্টিটা এখানে প্রায় গাড়িগুলি, ছোট গাড়ি বড় গাড়ি যা আসে চেক করে। ওই গাড়িটা চেক করার সময় অনেকগুলি গাড়ি যায়, তো একটা গাড়ি সেখানে দাঁড়িয়েছিল। দাঁড়ানোর পরে যখন আমাদের স্টাফ চেক করতে যায় তখন গিয়ে দেখেছে গাড়ির ড্রাইভার নেই। ড্রাইভারকে খোঁজাখুঁজি করলো, ড্রাইভার নেই, ড্রাইভার কোথায় কেউ বলতে পারে না। তারপর গাড়িটা যখন দেখলো, গাড়িটার ভিতরে 10টা বড় তেলের ড্রাম, 10টা বড় তেলের ড্রাম দেখাতে সন্দেহ হলো। তারপরে অনেক ড্রাইভার খোঁজাখুঁজি করলো, ড্রাইভার নেই। ড্রাইভার এখানে আমার মনে হয় যে পুলিশের যে চেকিংটা দেখেছে, ভয় পেয়ে সে এখান থেকে পালিয়ে গেছে। তারপর পুলিশ করেছে কি, গাড়িটা আমরা নিয়ে এসে দেখলাম এটার মধ্যে 5টা ড্রামের কেরোসিন আর 5টা ড্রামে হচ্ছে ডিজেল। আমরা অ্যাকর্ডিংলি একটা কেস নিয়েছি আমাদের এখানে যে। এদিন কদমতলা থানার ওসি পার্থ চক্রবর্তী আরো জানান, পুলিশের প্রাথমিক ধারণা অসমে বিক্রি করার জন্যই এগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ গাড়ি চালককে গ্রেপ্তার করতে কড়া পদক্ষেপ গ্রহণ করবে। ওসি আরো জানান, রাজ্যে জ্বালানি বহিরাজ্যে নিয়ে গিয়ে বিক্রি করার একটি চক্র সক্রিয় রয়েছে। এই চক্রটিকেও খুঁজে বের করা হবে। কেস নিয়ে গাড়িটা আমরা সিজ করেছি, তেলগুলো সিজ করেছি এবং এই গাড়ির কে ড্রাইভার, কে এটার মেন অপরাধী, ওনাকে ধরার জন্য আমরা এখন থেকে তৎপর। প্রাথমিক ধারণা তো তেলগুলো আসামে নিয়ে বিক্রি করার উদ্দেশ্যেই ধর্মনগরের দিক থেকে নিয়ে এসছে, এরকম একটা আমরা প্রাথমিক তদন্ত পেয়েছি। তবুও তদন্ত চলছে, ইনভেস্টিগেশন বেরিয়েছে। খুব শীঘ্রই আমরা তেলের এই গ্যাংকের যে পুরা গ্যাংটাকেই আমরা ধরবো।
এদিন যে ড্রামগুলো থেকে ডিজেল ও কেরোসিন উদ্ধার করা হয়েছে সেই ড্রামগুলোতে 220 লিটার করে তেল থাকে। এর থেকে ধারণা করা হচ্ছে 5টি করে ড্রামে মোট 1100 লিটার করে ডিজেল ও কেরোসিন তেল রয়েছে। ব্যুরো রিপোর্ট, হেলাপুর। নেশা বিরোধী অভিযানে নেমে বড়সড় সাফল্য পেয়েছে সোনামুড়া থানার পুলিশ। শুক্রবার সহ গত 4 দিনে সোনামুড়া মহকুমার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ নগদ 6,72,000 টাকা, 750 কেজি গাঁজা, 100 বোতল ফেন্সিডিল এবং 300 নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে। শোভাপুর এবং ব্রিজ চৌমুহনীতে অভিযান চালিয়ে এই নেশা জাতীয় দ্রব্যগুলি উদ্ধার করেছে পুলিশ। নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে সোনামুড়া থানার পুলিশ। শুক্রবার সহ গত 4 দিনে সোনামুড়া থানার পুলিশ অভিযান চালিয়ে 750 কেজি গাঁজা, 100 বোতল ফেন্সিডিল এবং 300 ট্যাবলেট উদ্ধার করেছে। সোনামুড়া থানার ওসি পরিতোষ দাস বলেন, বাদাদলা, শোভাপুর এবং সোনামুড়া ব্রিজ চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে এই নেশা জাতীয় দ্রব্য উদ্ধার করে। ওসি পরিতোষ দাস বলেন, গত কয়েকদিন ধরেই গোপন সূত্রে খবর ছিল কমলনগর, বাদাদলা ইত্যাদি এলাকায় গাঁজা রয়েছে। সেই খবর পেয়ে সোনামুড়া থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। পুলিশ নগদ 6,72,000 টাকাও উদ্ধার করে। আমাদের কন্টিনিউ চলছে। রিসেন্ট গত 4 দিন ধরে আমাদের নেশাবিরোধী অভিযানে টোটাল 750 কেজি গাঁজা বাদাদলা এবং শোভাপুর থেকে, 100 ফেন্সিডিল এবং 300 ট্যাবলেট সহ 6,72,000 টাকা আমরা উদ্ধার করেছি। আজকে আমরা সোনামুড়া ব্রিজ চৌমুহনীতে রেড করেছি। রেড করে কিছু টাকা সহ ফেন্সিডিল আমরা উদ্ধার করেছি। এদিকে এলাকায় নাগরিকদের অভিযোগ, সোনামুড়া মহকুমায় গাঁজার রমরমা। বাদাদলা, কমলনগর, মতিনগর, বক্সনগর, মানিকনগর, কলসিমোড়া প্রভৃতি এলাকায় প্রচুর গাঁজা চাষ হচ্ছে। পুলিশের সাথে গোপন রফা রয়েছে গাঁজা চাষীদের। পুলিশ এলাকায় লোক দেখানো অভিযান করে বলেও এলাকার নাগরিকদের একাংশের অভিযোগ। সোনামুড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল। অনলাইনে মোবাইল ফোন বুকিং করে ফের প্রতারণার শিকার এক যুবক। সাত সকালে 4,000 টাকা গচ্ছা গেল ওই যুবকের। ঘটনা শুক্রবার তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকায়। এনে ওই যুবক তেলিয়ামুড়া চাকমাঘাটের এলাকায় ওই নিয়ে তেলিয়ামুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। ঘটনার বিবরণে জানা যায়, গত 8 থেকে 10 দিন আগে চাকমাঘাটের বাসিন্দা সুকান্ত দাস নামে এক যুবকের মোবাইলে 9667311662 নম্বর থেকে ফোন করে জানানো হয় সুকান্ত তার মোবাইল নম্বরের মাধ্যমে সে একটি স্যামসাং J7 ম্যাক্স মোবাইল অফার পেয়েছে। মাত্র 4,000 টাকার বিনিময়ে সে মোবাইলটি ডাকঘরের মারফত ক্যাশ অন ডেলিভারি নিতে পারবে। অফারটি শুনে সুকান্ত রাজি হয়ে যায়। সে মতো সে মোবাইলটি বুকিং করে। ডেলিভারির তারিখ অনুযায়ী শুক্রবার চাকমাঘাট ডাকঘর থেকে সুকান্ত 4,000 টাকার বিনিময়ে অর্ডারটি ছাড়িয়ে নেয়। ডাকঘর কর্মীদের সামনে সুকান্ত পার্সেলটি খুলে দেখে বাক্সটির ভেতরে মোবাইলের পরিবর্তে একটি মূর্তি এবং একটি কয়েন রয়েছে। এরপরে সুকান্ত তেলিয়ামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে। আমার মোবাইলে ফোন আসে যে J7 ম্যাক্স অফারে পাইছি 4,000 টাকা দিয়ে। তবে আমার জিজ্ঞাসা যে আমি অর্ডার কনফার্ম করুন নি। আমি অর্ডার কনফার্ম করছি। তাহলে পয়সা পোস্ট অফিসে আইব। পোস্ট অফিসে আইলে ক্যাশ অন ডেলিভারি দিয়ে অর্ডার কনফার্ম করতাম। পোস্ট অফিস থেকে আমি লইছি, বাস্কটা খুলছি, খুলে দেখি এটার ভিতরে মূর্তি, মোবাইল নাই। কত টাকা ক্যাশ অন ডেলিভারি হয়েছে? 4,000 টাকা। রয়েছে আরো খবর, তবে সময় আবারও একটা বিজ্ঞাপন বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। চোখ রাখছি পরের খবরে। নরক জঞ্জালে পরিণত রাজধানীর বনমালীপুরের জোড়াপুকুরটি। আশেপাশের নাগরিকদের একাংশ তাদের বাড়ি ঘরের সমস্ত আবর্জনা পুকুরের জলে ফেলছেন বলে অভিযোগ। এ বিষয়ে পৌর নিগমের কর্তাদের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকার সচেতন নাগরিকরা। নরক জঞ্জালে পরিণত রাজধানীর বনমালীপুরের জোড়াপুকুর। বাড়িঘরের এবং দোকানপাটের যত সব আবর্জনা তা এখন পৌর নিগমের ট্রেঙ্কারে স্থান পাচ্ছে না। সমস্ত আবর্জনা স্থান পাচ্ছে পুকুরের জলে।
অথচ পুকুরের পাড়ে রয়েছে পৌর নিগমের ট্যাঙ্কার, যেখানে এলাকার নাগরিকরা তাদের বাড়ির সমস্ত আবর্জনা ফেলতে পারেন, কিন্তু ট্যাঙ্কার পরিষ্কার রয়েছে আর আবর্জনা যাচ্ছে পুকুরের জলে। পুকুরের জলে প্রতিদিন এলাকার নাগরিকরা এবং দূর দূরান্তের মানুষ এসে স্নান করেন। সে জলে আবর্জনা ফেলে জলটা দূষিত করছেন এলাকার একাংশ নাগরিক। শোনা যাক এ বিষয়ে কি বলছেন এলাকার জনক শুভপতি নাগরিক। সময় আয়েছেন এই জায়গাতে ডাস্টবিন তো ময়লা ফেলতেছে, কিছু গলির মানুষ হইতেছে, আমরা এই দিকটা কিছু লোক আইতেছে, আয়েছেন যেমন পারে এমনি ফেলাইতেছে পুকুরের মধ্যে। হ্যাঁ, এই পুকুরের মধ্যে অনেকে ফুলের পূজার যে ফুলগুলি এগুলি না বাস বালতিতে ঢেলে দিল। কিছু সংখ্যক মহিলারা আছে বাদ এনে ঢেলে দেয়, অনেক কিছু হয় না, মানে যার মূর্তিটা ফেলে দিল, কিন্তু এটা চিন্তা করে না যে কি হবে এটা থেকে। তাহলে তো কোনো প্রবলেম থাকে না এখানে, মানুষই থাকে এখানে, কেউ কিছু আমরা প্রতিবেশীরা এটা প্রতিবাদ করেন না। প্রতিবাদ করেছি অনেকবার, কিন্তু প্রতিবাদ করার পর কোনো রেজাল্ট হয় না। তো তারপর কি করো, আজকে আমি সামনে আছি, আমি ডাক দিলাম, তারপর আমি সামনে নেই, তাহলে কি করবো? অনেকবার ডাক দিয়েছি কিন্তু কোনো কাম হচ্ছে না, এটা একটু দেখতে হবে। এদিকে এলাকার সুস্থ সচেতন নাগরিকদের দাবি, পুকুরটি আবর্জনা মুক্ত করে তার সাধারণ মানুষের ব্যবহারের উপযোগী করে পৌর নিগম যেন অনতিবিলম্বে এই উদ্যোগ নেয়। এভাবে আবর্জনা ফেলে পুকুরের জলকে দূষিত করলে অভিযুক্তদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করার দাবি জানিয়েছেন এলাকার সচেতন নাগরিকরা। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাপুর। আনন্দনগর পূর্ত দপ্তরের আধিকারিকদের তীব্র গাফিলতি এবং উদাসীনতার দরুন ধ্বংস হচ্ছে কোটি কোটি টাকার সরকারি সম্পদ। দীর্ঘদিন ধরে রোদ বৃষ্টিতে নষ্ট হচ্ছে দামি রড, বিটুমিন, লোহার অন্যান্য জিনিস। পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার এবং এসডিও সাহেবের গাফিলতি, উদাসীনতা এবং খামখেয়ালিপনার দরুন কোটি কোটি টাকার সরকারি সম্পত্তি নষ্ট হচ্ছে। দামি রড, বিটুমিন, লোহার বড় বড় টাস, ছোট বড় পাইপ প্রভৃতি নষ্ট হচ্ছে। এই পরিস্থিতি চলছে আনন্দনগর পূর্ত দপ্তরের অফিসে। বহু রড ইতিমধ্যেই মাটির নিচে চলে গেছে, বন জঙ্গলে ঢাকা পড়ে আছে বহু রড। রোদ বৃষ্টি এবং মাটির সংস্পর্শে রডগুলিতে মরচে ধরছে। অফিসে পুরুষ এবং মহিলা কর্মচারী বিগত 15 বছর ধরে চাকরি করলেও তাদের কর্তব্য পালন না করে জনৈকা মহিলা কর্মচারী পেয়ারা খেতে ব্যস্ত। শুধু তাই নয়, রাতের আধারে সে অফিসে বসে মদ গাঁজার আসরও। অফিসের বাইরে রয়েছে বেশ কিছু মদের বোতল, যা হাল্লাপুরের ক্যামেরায় ধরা পড়েছে। এ বিষয়ে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার শ্যামল বণিককে জিজ্ঞাসা করলে তিনি সম্পত্তি নষ্ট হওয়ার বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। কি কারণে এতদিন করা রয়েছে? এটি তোমার মানে অনেক আগের প্রকিউরমেন্ট, ঠিক আছে, তো অনেক আগের প্রকিউরমেন্ট, তখন মানে এই সমস্ত জিনিসের চাহিদা ছিল। তারপর সব কিছুতে তো একটা পরিবর্তন আসে। তারপর যেমন ধরুন আছে আমাদের পাইপলাইন বিভিন্ন কিছুতে অনেক রকম পরিবর্তন হয়েছে। তো পরিবর্তন হওয়ার পরিপ্রেক্ষিতে মানে নতুন ধরনের পাইপের ব্যবহার শুরু হয়ে গেছে। এই কারণে যা ব্যালেন্স রয়ে গেছে সেই পার্টটা ইস্যু হইতেছে। আচ্ছা, এটার মধ্যে কি কি জিনিস রাখা হয়? এটার মধ্যে মূলত এখন সময় আর কি মূলত বিটুমিন আর হচ্ছে তোমার রুট রিপেয়ারিং বিটুমিনাস পেস্ট। আর এর আগে অনেক আইটেম প্রকিউর হইতো। দেখা যাচ্ছে বিভিন্ন জঙ্গলের মধ্যে আপনার রড পড়েছে, প্রচুর পরিমাণ রড, বিভিন্ন যেগুলো তুমি ড্যামেজের মতন দেখতেছো এগুলি আমাদের রিজেক্টেড মাল, ঠিক আছে, রিজেক্টেড মাল। অফিসে মদের আসর বসালেও এবং মতমত অবস্থায় কাজ করার বিষয়ে ইঞ্জিনিয়ার শ্যামল বণিক বলেছেন, অফিসের ভেতরে মদ পান বা মদমত অবস্থায় কর্তব্য পালন করা উচিত নয়। এটা তো উচিত না। আমি আমার নজরে আছে না, নজরে এলে আমরা এগুলো সাফাই করব, তাদেরকে প্রশ্ন করব, বুঝলো না? কতদিন ধরে এরকম ভাবে চলছে? এর আগে অনেকবারই চলছে। স্টোরিয়ার্ডের ইনচার্জ যে মানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, বুঝলো না? আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পোস্টে আছি, আমার হচ্ছে কন্ট্রোলিং। তো স্টোরিয়ার্ডের ব্যাপারে যাবতীয় দায়িত্ব এসডিও ইঞ্জিনিয়ার। এগুলো তো তুমি আজকে বলাতে আমি জানলাম আপনার নজরে এখন আইনি নজরে আসে না, কারণ আমি তো স্টোরিয়ার্ডে ওই অলিগলিতে ঢুকি না, কথা বলতো না, আমার আপনার গোডাউনের দিকে, আর আমার প্রয়োজন খুবই কম পড়ে স্টোরিয়ার্ডের ভিতরে আসে। পূর্ত দপ্তরের আনন্দনগর শাখায় কতটুকু কাজ হচ্ছে তা অফিসের চিত্র দেখলেই অনুমান করা যায়। দুপুর 12টায় অফিসের চিত্র হচ্ছে কোনো কর্মচারী কাজে হাত দেয়নি, বরং মহিলা কর্মচারীরা ব্যস্ত ছিলেন পেয়ারা খেতে। স্টোর কিপার কি আছেন? স্টোর কিপার হলো ইতিজে চাকমা আছেন,
জঙ্গল কাটছেন। বা কত বছর পরে আজকে হাত লাগালো জঙ্গলের মধ্যে? না না, এটা তো আজকে আমরা কর্মীরা হাত লাগাইছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এটা যেহেতু একটা বিশেষ দিন হিসাবে, হ্যাঁ। আর এমনিতে তো আমাদের এখানে 18 জন লেবার আছে, ওরা সবসময় পরিষ্কার করে রাখে, মাল রাখে, মাল নিচ্ছে, কোনটা নষ্ট হচ্ছে এক সাইডে রাখছে, কোনটা মাল তো আর মানে থাকবে, ঠিক আছে। ওই জায়গায় অনেকগুলো মাল ড্যামেজ হয়ে যাচ্ছে, এগুলো কি ড্যামেজ হয়ে যাচ্ছে? যে এগুলি তো ব্যাপারটা হলো এগুলি হয়তো মাল নিতেছে না, বা এগুলির হয়তো ডেট পারে দিতে পারে, এগুলি স্যারের সঙ্গে আলোচনা করলে বা নিচে জুনিয়র ইঞ্জিনিয়ার আছে ওরা এগুলি দেখভাল করে, স্টোর কিপার আছে। যে দেখা গেল ব্রিজের ডামগুলো আছে বা ব্রিজের অনেকগুলো সামগ্রী এখানে আছে, বা বিভিন্ন এলাকাতে রাস্তাঘাট খুবই বেহাল দশা আছে, বা কি কারণে ওইগুলি ঠিকঠাক করছে না, বা কি কারণে? এদিকে এলাকার নাগরিকদের অভিযোগ, আনন্দনগর এলাকার বহু রাস্তার ভগ্ন দশা, রাস্তা সংস্কারের জন্য পূর্ত দপ্তর কোনো ধরনের উদ্যোগ নিচ্ছে না, কর্মচারীরা ব্যস্ত তাদের ব্যক্তিগত কাজে। এই হচ্ছে রাজ্যের অফিস আদালতগুলির অবস্থা। রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ত্রিপুরাকে মডেল রাজ্য হিসেবে গড়ে তোলার যে স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন একাংশ কর্মচারীর জন্য সম্ভব হচ্ছে না। ব্যুরো রিপোর্ট, হাল্লাপুর। সারা জাগিয়ে বৃহস্পতিবার সমাপ্তি ঘটল চতুর্দশ দেবতা মন্দিরে খার্চি পুজো এবং মেলার। শুক্রবার ছিল পাঠ পুজো, এদিন চতুর্দেবতাকে তুলে নেওয়া হয়েছে, সেই সঙ্গে 1 বছরের প্রতীক্ষা শুরু হয়ে গেছে। তবে শুক্রবার স্থানীয়দের জন্য মেলা রাখা হয়েছে। গত শুক্রবার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব 7 দিন ব্যাপী খার্চি পুজো এবং মেলার উদ্বোধন করেন। 7 দিন জনঢল ছিল চতুর্দশ দেবতা মন্দিরে। আজকে 27 জুলাই সকাল 8টার সময় পাঠতোলা পূজা এবং নিয়ম পূজা হয়েছে। তন্ত্রে মহারাজ সঠিকভাবে কাজ করেছে, সবাই সক্রিয় কাজ করেছে এবং এখানে মাকে পাঠতোলা পূজা করে অন্দরমহলে সজ্জাতে দিয়ে দিয়েছি। 3 দেবতা আছে, মহাদেব, দুর্গা, নারায়ণ। ত্রিপুরার জনসাধারণকে ধন্যবাদ জানাচ্ছি, সবাই সক্রিয়ভাবে কাজ করেছেন, সবাই সুন্দরভাবে কাজ করেছেন, সেই জন্য অশেষ ধন্যবাদ। কৈলাসহরের জননেতা বৈদ্যনাথ মজুমদারের মূর্তি ভেঙে ফেলার ঘটনার প্রতিবাদে রাজধানীতেও প্রতিবাদ মিছিল এবং সভা সংঘটিত করেছে সিপিএম। শুক্রবার সিপিএম পশ্চিম জেলা কমিটির অফিস থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এখানে এসে শেষ হয়। এদের মিছিলের নেতৃত্ব দিয়েছেন দলের পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র কর, সদর মহকুমা কমিটির সম্পাদক শুভাশিস গাঙ্গুলি সহ অন্যান্যরা। মিছিল থেকে দোষীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। এটা প্রকাশিত হয়েছে গত পরশুদিন রাতের অন্ধকারে কৈলাসহরে বৈদ্যনাথ মজুমদার যে পূর্ণবয় মন্ত্রী ছিল, যেটা চন্দ্রপুরে, উনি যেখান থেকে বরাবর নির্বাচিত হতেন, এই মূর্তিটা রাতের অন্ধকারে ভেঙে মনু নদীতে ফেলে দিয়েছে। এটার ধিক্কার জানাতে আমরা পার্টির সদর মহকুমা কমিটির উদ্যোগে হঠাৎ করেই আমরা আজকে সিদ্ধান্ত নিয়ে এই মিছিল করার সিদ্ধান্ত নিয়েছি। বৈদ্যনাথ মজুমদার শুধু কমিউনিস্ট পার্টির নেতা, অর্থ দপ্তরের প্রধান সচিব এম নাগরাজুর উদ্যোগে শুক্রবার আগরতলা সিটি সেন্টারে এক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন এই চিত্র প্রদর্শনীর শুভ উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ। খুব ভালো লাগছে। দাঁড়ান একটু দাঁড়িয়ে আগে আমরা ফটোগ্রাফিকে আর্ট বলতাম না, কিন্তু দেখলে মনে হয় ফটোগ্রাফির আর্টের মধ্যে কোনো ব্যবধান নেই, ঠিক না? আলোকচিত্র এবং আর্টের মধ্যে কোনো ব্যবধান নেই। এত সুন্দর, এটা তো পেন্টিংয়ের মতন লাগছে একটা, বিশেষ করে ওই যে ভলকানোর ছবিগুলি একদম অ্যাবস্ট্রাক্ট। আমবাসা সিআইটি অফিসটি ভেঙে দিল প্রশাসন। গত কিছুদিন আগে প্রশাসনের পক্ষ থেকে সরকারি জমিতে অবস্থিত এই সিআইটি অফিসটিকে নোটিশ দেওয়া হয়। শুক্রবার আমবাসা মহকুমার ডিসিএম সহ আমবাসা থানার পুলিশ আমবাসা ফরেস্ট ড্রপ গেট সংলগ্ন সিআইটি অফিসটি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। ঘটনা প্রসঙ্গে টিএমএসইউ আমবাসা মহকুমা কমিটির সম্পাদক নারায়ণ দেবনাথ বলেছেন, কিছুদিন আগে প্রশাসন থেকে একটি নোটিশ দেওয়া হয়, এর 2 দিন বাদে বিএমএস এর কর্মীরা এসে অফিসে তালা ঝুলিয়ে দেয়। শুক্রবার প্রশাসনের পক্ষ থেকে অফিসটি ভেঙে ফেলা হয়। এই কারণে অফিসের কোনো জিনিসই বের করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
আমরা ওই দিন গিয়েছিলাম, আমি তো প্রথমেই বললাম যে 13 তারিখ সকালবেলা আমরা গিয়েছিলাম জিনিসপত্র বের করবো বলে, কিন্তু তারপরে বাধা আসে, বাধা আসার পরে আমরা জিনিসপত্র বের করতে পারিনি। পাশাপাশি ওই দিনেই কিছুক্ষণের মধ্যেই তালা ঝুলিয়ে দেয় কেবা কারা। পরবর্তী সময় আমরা জিনিসপত্র বের করতে পারিনি। হঠাৎ করে আজকে দেখলাম এইভাবে আমাদের অফিসটা ভেঙে দিয়েছে। আগামী দিন শ্রমজীবী মানুষের কল্যাণে আমরা এরকম অফিস আমরা গড়ে তুলব কোনো না কোনো জায়গায়, কারণ শ্রমিক শ্রেণীর শ্রমজীবী অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকরা অফিস থাকবে, থাকাটা স্বাভাবিক। আমরা এটা বিশ্বাস করি, জনগণের কাছ থেকে ধার করে যে অফিস আমরা তৈরি করেছিলাম, শ্রমজীবী মানুষ তৈরি করেছিল, সেই অফিস কোনো না কোনো দিন শ্রমজীবী মানুষ। দুর্গাপুজোর এখনো 82 দিন বাকি। এর মধ্যে উষা বাজার স্থিত ভারত রত্ন সংঘের শারদোৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। অম্বুজিয়ার অঙ্ক ভারের বিষ্ণু মন্দিরের আদলে তৈরি হচ্ছে প্যান্ডেল। প্রতিমা তৈরি করছেন কুমারটুলির শিল্পী। বর্তমানে এই প্যান্ডেল নির্মাণে শিল্পী আর শ্রমিকদের ব্যস্ততা তুঙ্গে। বরাবরই বড় বাজেটের দুর্গাপুজোর আয়োজন করে আসছে উষা বাজার স্থিত ভারতরত্ন সংঘ। তবে এবছর রাজনৈতিক পালা বদলের পর উষা বাজারে অন্যান্য বারের মতো আকর্ষণীয় পুজো আয়োজনের ব্যাপারে কিন্তু সাধারণের মনে একটা আশঙ্কা তৈরি হয়েছিল। সে আশঙ্কার অবসান ঘটিয়ে এবারও আকর্ষণীয় শারদ উৎসবের আয়োজনের প্রস্তুতিতে নেমে পড়ল ভারতরত্ন সংঘ। ইতিমধ্যে প্যান্ডেল নির্মাণ কাজ শুরু। বহিরাজ্যের শিল্পী আর শ্রমিকরা বর্তমানে ভারতরত্ন সংঘের প্যান্ডেল নির্মাণে জোর ব্যস্ত। আর এবছর অম্বুজিয়ার অঙ্ক ভারের ঐতিহ্যমণ্ডিত বিষ্ণু মন্দিরের আদলে ভারতরত্ন সংঘের দুর্গাপুজোর প্যান্ডেল তৈরি হচ্ছে বলে জানালেন সংশ্লিষ্ট শিল্পী। একই সাথে প্যান্ডেলের বাজেটটাও শোনালেন এই শিল্পী। এটা হচ্ছে অঙ্কর ভাটের অনুকরণে তৈরি হচ্ছে, কম্বোডিয়ার অঙ্কর ভাট। এটা হচ্ছে বিষ্ণু একটা নারায়ণ মন্দির, যেখানে মানে বহু পুরনো পৌরাণিক যে আমাদের হিন্দুত্বের যে ধর্ম সেটা প্রচলিত ছিল একসময়, সেটারই একটা অনুকরণে এটা মন্দিরটা তৈরি হচ্ছে। কত টাকা বাজেট তো আমাদের টোটাল বাজেট তো বলতে পারবো না, তবুও আমাদের যতদূর প্যান্ডেলে প্রায় 35-40 লাখ টাকার মতো প্যান্ডেলের বাজেট হচ্ছে। ত্রিপুরাতে এই প্রথম এসে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। এবছর প্রথম করছি, বেশ পরিবেশও ভালো, এখানকার লোকজনও খুব ভালো। এখন বাকিটা কাজের উপরে সব ডিপেন্ড করে, শেষ পর্যন্ত দেখা যাক। মূর্তি করছে কলকাতার কালাচাঁদ পাল। বুঝলেন তো, এবারও ভারতরত্ন সংঘের শারদ উৎসব আয়োজনকে আকর্ষণীয় করে তুলতে প্রস্তুতির কোনো কমতি নেই। তাই বিশেষ করে প্যান্ডেল নির্মাতা, শিল্পী ও শ্রমিকদের এখন ভারতরত্ন সংঘে প্রস্তুতির ব্যস্ততা তুঙ্গে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আলাবো। চোখ রাখছে খেলার খবরে। বুধবার থেকে উদয়পুর মহকুমায় শুরু হওয়া মহিলা ফুটবল SM কাপ সুব্রত মুখার্জি টুর্নামেন্টের শুক্রবার ছিল ফাইনাল ম্যাচ। উদয়পুর শালগড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এই ম্যাচের উদ্বোধন করেন সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, সমাজসেবী পদ্মমোহন জমাতিয়া, জিতেন্দ্র মজুমদার প্রমুখ। উদ্বোধনী পর্বে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শান্তনা চাকমা বলেছেন, খেলাধুলার মাধ্যমে একজন ব্যক্তির মন এবং দেহ সুস্থ থাকে। তিনি বলেছেন, খেলাধুলায় এই রাজ্যের মেয়েরা পিছিয়ে নেই। এ প্রসঙ্গে তিনি দীপা কর্মকার সহ রাজ্যের অন্যান্য কৃতি খেলোয়াড়দের কথা বলেছেন। উল্লেখ্য, আজকের ফাইনাল ম্যাচটি খোয়াই জেলার মুঙ্গিয়াকামী বিদ্যালয় বনাম ত্রিপুরা স্পোর্টস স্কুলের মধ্যে হয়। জয়ী হয় হার জিত আমাদের থাকে। সেক্ষেত্রে আশা করি দুটাই দল শক্ত মজবুত। আমি চাই জয়, দুদলই জয় হবে, কিন্তু কি করবো, একদলই জয় হবে। তো সবাইকে। সংবাদ শেষ করার আগে আবার এক নজর শিরোনামে। শিরোনাম নিবেদন করছে
এসে গেছে স্বাদ আর সব বাদ টুক চুক চুক লাগাও চুমুক জনমনে করে তাজা আসল লিচুর মজা এবার জমুক ক্লান্তি করে দূর স্বাস্থ্যে ভরপুর খাবে রসে টই টম্বুর মজাদার স্বাদে ভরা স্বাদ 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 কৈলাসহরে বৈদ্যনাথ মজুমদারের মূর্তি ভঙ্গের ঘটনায় গ্রেপ্তার 2 পরে জামিনে মুক্তি নাটকের অভিযোগ এনে থানা ঘেরাও সিপিএম এর কৈলাসহরে বৈদ্যনাথ মজুমদারের মূর্তি ভাঙা নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ এ ঘটনায় বিজেপির মদত বলল সিপিআই রাজনৈতিক ষড়যন্ত্র বৈদ্যনাথ মজুমদারের মূর্তি ভাঙার ঘটনায় অভিযুক্ত কাউকে রেহাই দেওয়া হবে না নির্দেশ মুখ্যমন্ত্রীর পুনরায় তৈরি হবে মূর্তি জানিয়েছে বিজেপি সম্পত্তি নিয়ে বিবাদে জেরে বড় ভাইকে খুনের অভিযোগে দোষী সাব্যস্ত ছোট ভাই নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য সোনামুড়া থানার পুলিশের শুক্রবার নগদ 6,72,000 টাকা সহ গাঁজা ফ্যান্সিডিল এবং নেশার ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ পানীয় জল এবং বিদ্যুৎ শেডিং যন্ত্রণা বন্ধ করতে দিলে আমরা উত্তর মহারানীতে পথ অবরোধ প্রমিলা বাহিনীর ঘটনা শুক্রবার সংবাদ এখনকার মতো এই পর্যন্তই চলার পথে সময়ের সাথে মানুষের পাশে হাল্লাবোল